জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোড়সওয়ার? দীপ্ত বিশ্ব বিজয়ী বর্ষা তোলো, কেন ভয়, কেন বীরের ভরসা ভোলো, নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, হৃদয়ে আমার চড়া। অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার, চাঁদের আলোয় চাঁচর বালি চড়া, এখানে কখনো বাসর হয় না গড়া, মৃগতৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি, আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি। বাংলা আধুনিক কবিদের মধ্যে ৩০ উত্তরকালের সর্বকনিষ্ঠ কবি বিষ্ণুদেব। স্বাতন্ত্র্য আর আবেগের প্রকাশে তার এক অন্য পরিচিতি হয়ে ওঠে। আমার স্বপ্ন অপরিসীম, আমার মনে কোনো ক্লান্তি নেই, অথচ ডালে ডালে শুকনো হাহাকার, অথচ মাঠে মাঠে অষাঢ় হিম, আকাশে কান্নারও খান্তি নেই। জীবন উদ্গ্রীব প্রতীক্ষায়, প্রতীক্ষা না এক মিশ্র সুর, আকাঙ্ক্ষার নীলে রেঙেছে অঙ্গার, চাওয়ায় পাওয়া মেশে সে ভিক্ষায়, শরীরে মন মেলে মুঠিতে দূর। জন্ম ১৯০৯ সালের ১৮ জুলাই। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। অধ্যাপনার কাজ শুরু তারপর। বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করলেও ১৯৩২ থেকেই মূলত তার কবি জীবনের শুরু। প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টিসিস। তার উল্লেখযোগ্য কাব্যগুলির মধ্যে রয়েছে চোরাবালি, পূর্বালেখ, নাম রেখেছি কোমল গান্ধার, সন্দীপের চর, আলেখ্য, ইতিহাসে, ট্রাজিক উল্লাসে, উত্তরে থাকো মৌন, আমার হৃদয়ে বাঁচো, রবি কর উজ্জ্বল নিজ দেশে, সাত ভাই চম্পা প্রমুখ। চম্পা তোমার মায়ার অন্ত নেই, কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র কত নদী হয় পার, বিরাট বাংলাদেশের কত না ছেলে, অবহেলে সয় সকল যন্ত্রণায়, চম্পা কখন জাগবে নয়ন মেলে। বিষ্ণুদেব শুধুমাত্র কবি ছিলেন না, প্রবন্ধ, ছোট গল্প, শিল্প, সঙ্গীত সব ক্ষেত্রেই ছিল তার অনায়াস দক্ষতা। মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন তিনি। কবিতায় এলিয়টের কিছুটা ছোঁয়া পাওয়া যায় বলেও অনেকের মত। সর্বদাই সুখদা বরদা, তারপরে বৃষ্টি এলো, মাটিতে সুগন্ধে, মনে দীর্ঘ অপেক্ষায়, যাকে চিনি চাই, পাই কিনা পাই সত্তার আকাশে, সেও এলো, সত্যে নাকি মনে মনে উপমায় বা উৎপ্রেক্ষায়। সকালের রৌদ্র এলো বিকেলের মেঘে, নাকি রইল ফ্যাকাশে কলকাতার শূন্যচর দুপুরের দগ্ধতার দুরন্ত আড়ালে, ম্লান মৌন দূর প্রিয়ম্বদা। তার কবিতায় পাওয়া যায় প্রেমের তীব্র আবেগ। দেশের অতীত ও সমসাময়িক নানা বিষয়ের পাশাপাশি বিদেশি শিল্প, সাহিত্য সহ বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে তার কবিতায়। তার কাব্য রচনা দুর্বোধ্যতার অভিযোগ থেকে মুক্ত নয়। যে আমাকে বলেছিল ভালোবাসে, আমারও যা মর্মের বিশ্বাস, অথচ যা স্বতঃসিদ্ধ নয় মোটে, কারণ সে দুর্মদ পিয়াস মেটে শুধু একমাত্র দীর্ঘশ্বাসে, সুদীর্ঘ নিষ্ঠায়, পাওয়া না পাওয়ায় দীর্ঘ তীর্থপথে গেলে, কি দাঁড়ালে সব মিশে একাকার, একাত্মের চিরপ্রতীক্ষায়। ৩০-এর দশকের কবিদের মধ্যে বিষ্ণুদেব প্রথম রাবীন্দ্রিক ধারা অতিক্রমণের চেষ্টা করেন, কিন্তু তিনি রবীন্দ্র বিরোধী ছিলেন না। রবীন্দ্র অনুকরণ থেকে বাংলা কবিতাকে মুক্ত করার চেষ্টা চালিয়েছেন মাত্র। মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি, তুমি শুধু ২৫শে বৈশাখ আর ২২শে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত। সাহিত্যে কৃতির জন্য তিনি ১৯৬৬ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়াও ১৯৬৭-তে পেয়েছেন নেহেরু স্মৃতি পুরস্কার। জ্ঞানপীঠ সম্মানেও ভূষিত হয়েছেন কবি বিষ্ণুদেব। ম্রিয়মান তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ? মানুষের সংগ্রামী ভূমিকার মধ্যে দিয়ে যুগান্তরের স্বপ্ন দেখেছেন কবি। তার কবিতার বিস্তার, ভাষা বারেবার মুগ্ধ করে পাঠককুলকে। তার অভিজ্ঞতার পথ হেঁটেই নতুন সূচনা। আমরা বাংলার লোক, বাংলাই আমাদের, এদের ওদের সবার জীবন। কবি লিখেছেন, আমার মিটে না সাধ তোমার সমুদ্রে যেন মরি, বেঁচে মরি দীর্ঘ বহু আন্দোলিত দিবস যামিনী, দামিনী সমুদ্রে দীপ্র তোমার শরীরে। দামিনী তার কবিতার স্বপ্ন সম্ভব বলেছিল, মিটিল না সাধ, পুনর্জন্ম চেয়েছিল জীবনের পূর্ণচন্দ্রে, মৃত্যুর সীমায়, প্রেমের সমুদ্র ফের
খুঁজেছিল পূর্ণিমার নীলিমা অগাধ। সেদিন দামিনী সমুদ্রের তীর